এবার উত্তর জনপদের রংপুরের খবর জানাবো আমরা। যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, সকাল থেকে তো বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে আপনি ঘুরছেন, তো ভোটার উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক চিত্র আমাদের জানাবেন। ভোট কি সুষ্ঠুভাবে হচ্ছে কিনা? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে রংপুরের যে দুটি উপজেলা রয়েছে, একটি বদরগঞ্জ আর একটি তারাগঞ্জ উপজেলা রয়েছে। আমরা আজ সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি, কিন্তু সকাল থেকে ভোটারদের উপস্থিতি একেবারে কম ছিল। তবে আমরা এই মুহূর্তে রয়েছে বদরগঞ্জের চৌধুরীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে যে এখানে কিছুটা ভোটার বেড়েছে, অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে ভোটার বাড়ার কথা সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে নারী ভোটাররা বেশ কিছু নারী ভোটার এসেছে, তারা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে। একটি বিষয় যে আপনাকে জানিয়ে রাখি যে এটি বদরগঞ্জ উপজেলায় দুজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, একজন পলিন চৌধুরী আর একজন ছুইট। এই দুইজনে কিন্তু আপন খালাতো ভাই। এই দুজন প্রার্থী আপন খালাতো ভাই হবার কারণে যে নির্বাচনের যে উত্তাপ, সেই উত্তাপটা কিন্তু রয়েছে। সে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা অত্যন্ত তৎপর রয়েছেন। এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা বলেছেন যে 4 স্তরের নিরাপত্তা রয়েছে, অর্থাৎ প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, একই সঙ্গে প্রতিটি ইউনিয়নে একটি করে বিজিবির প্লাটুন রয়েছে। অর্থাৎ এই যে এই নির্বাচনকে সুষ্ঠু করতে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আমরা যারা এখানে ভোটার রয়েছেন, যারা ভোট দিতে এসছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং যারা নির্বাচনের প্রার্থী রয়েছেন, প্রার্থীর যারা কর্মী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি যে প্রায় 4 ঘন্টা নির্বাচনে পেরিয়ে গেল, ভোটারদের উপস্থিতি এত কম কেন, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করেছি। তো যারা এখানে ভোটাররা তারা বলছেন যে এখনো এই অঞ্চলটিতে আসলে ধান কাটা মৌসুম চলছে, যে কারণে ভোটাররা সকালের যে সময়টা, এই সময়টা কম আসছে। প্রার্থীর লোকজনরা বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভোটারদের সংখ্যাটা বেড়ে যাবে। তো আমরা এখানকার যারা নির্বাচন সংশ্লিষ্ট আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হবে এমন প্রস্তুতি তাদের আছে। ভোটাররাও চাইছেন এখানকার ভোট যেন সুষ্ঠুভাবে হয়। একইভাবে তারাগঞ্জের পরিস্থিতি যদি আমি আপনাকে বলি, সেখানে এখন পর্যন্ত সেখানে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। জেসিকা, এই ছিল রংপুর থেকে নির্বাচনের সর্বশেষ খবর। রফিকুল, আপনাকে ধন্যবাদ নির্বাচনের সবশেষ খবরাখবর আমাদের জানাবার জন্য।